নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শীতের সবজি তো অনেক রকম এখন পাওয়া যাচ্ছে। এই শীতের সময় প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, কিন্তু সবথেকে লোভনীয় আমার কাছে মনে হয় এই ফুলকপি। ফুলকপি দিয়ে তো নানান রকম রেসিপি বানিয়ে খেয়েছো, ফুলকপি নানা রকম রেসিপি তৈরি করা যায়, কিন্তু একবার এই ফুলকপি দিয়ে ফুলকপির পকোড়া বানিয়ে দেখো, অসম্ভব খেতে সুন্দর লাগবে। শুধু মুখে হোক বা চায়ের সাথে হোক, যে কোনোভাবে কিন্তু এই ফুলকপির স্ন্যাক্স খুবই ভালো লাগে। তো চলো দেখে নিই ঝটপট করে এই রেসিপিটা। ফুলকপি পকোড়া বানানোর জন্য আমি এখানে দেখো ফুলকপি নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে আমি এখানে ছোট্ট ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর যেগুলো একটু বড় আছে ডাঁটাগুলো, সেগুলো একটু চিড়ে নিয়েছি যাতে সেদ্ধ হতে কোনো অসুবিধা না হয়। তো যেগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু আমি একটু চিড়ে নিয়েছি যেন ভালোভাবে সেদ্ধ হয়। তো চলো এগুলোকে আমি এবার সেদ্ধ করে নেব। তো এটা ধুয়ে আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি। তারপর এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। জলটা ফুটে উঠেছে। এবার জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম লবণ। এবার লবণটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি যে ফুলকপিগুলো আমি কেটে রেখেছি সেইগুলো। এটাকে আমি প্রায় 70% মতন আমি এটাকে সেদ্ধ করে নেব। তার বেশি কিন্তু সেদ্ধ করব না, তাহলে কিন্তু খুবই নরম হয়ে যাবে। তো আমি এটা 70% মতন সেদ্ধ করে নিয়েছি। দেখো এটা কিন্তু 70% সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা এইরকম সেদ্ধ হওয়াতেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আমি গ্যাসের আজকে বন্ধ করে দিলাম। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু গলে যাবে। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবে সেদ্ধটা করে নিতে হবে। পকোড়া বানানোর জন্য কিন্তু এটা পারফেক্ট সেদ্ধ। তো এই দেখো সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটাকে ভালোভাবে কিন্তু ছেঁকে নিতে হবে, এক ফোঁটাও যেন জল না থাকে। আর অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে, তবেই কিন্তু পকোড়াগুলো তৈরি করে নিতে পারবে। তো এটাকে আমি জল ঝরাতে দিয়ে দিচ্ছি। তো ততক্ষণ আমি এদিকে ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখো একটা বড় বাটি নিয়ে নিচ্ছি। তার মধ্যে এবার আমি নিয়ে নিচ্ছি, আজকে আমি ব্যাটারটা এখানে বেসন দিয়ে তৈরি করছি। তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো। আমি এখানে প্রথমে নিয়ে নিলাম 2 চামচ মতন বেসন। আর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো 2 চামচ মতন। এখানে চালের গুঁড়োর জায়গায় তোমরা পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো। আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার। আমি 2 চামচ চালের গুঁড়ো ও 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। আর নিয়ে নিলাম হাফ চামচ মতন হলুদের গুঁড়ো। এখানে নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য। আর অল্প একটু দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ মতন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর এখানে দেখো এর স্বাদকে দ্বিগুণ করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলার প্যাকেট। এটা দিলে কিন্তু পকোড়ার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, তার জন্য আমি এটা দিলাম। তোমরা চাইলে যে কোনো মশলাও কিন্তু দিতে পারো। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, যাতে ব্যালেন্সটা ভালো থাকবে। তো এবার সমস্ত উপকরণকে আমি প্রথমে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি। তো দেখো এটা আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। প্রথমেই একসঙ্গে অনেকটা জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা বুঝতে অসুবিধা হবে। তো দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এটার ঘনত্বটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, মিডিয়াম ঘনত্বে কিন্তু এটা একটা তৈরি করে নিতে হবে, যাতে ফুলকপির মধ্যে কিন্তু কোট হয়ে যায়। সেরকমভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর যখন ব্যাটারটা তৈরি করবে অবশ্যই দেখবে যেন এর মধ্যে কোনো রকম দলা পাকিয়ে না থাকে, তাহলে কিন্তু পকোড়াগুলো ভালোভাবে তৈরি করা যাবে না। তো আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। কীরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি হবে তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। তো দেখো বুঝতেই পারছো নিশ্চয়ই কেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ঠিক এই ঘনত্বে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এরপর একটা একটা করে প্রত্যেকটা ফুলকপিকে আমি এখানে দিয়ে দিচ্ছি, যেগুলোকে আমি 70% মতন সেদ্ধ করে রেখেছিলাম। সমস্তগুলোকে আমি এখানে দিয়ে দেব। দিয়ে এবার ব্যাটারটার মধ্যে ভালোভাবে কোট করে নেব। কোট করার সময় অবশ্যই কোনো জায়গায় যেন বাদ না যায়, ভালোভাবে কোট করে নিতে হবে।
তোমরা চাইলে এটা হাতের সাহায্যেও করে নিতে পারো। সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসেছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো এবার একটা একটা করে পকোড়া আমি ভেজে নেব। ঠিক এইভাবে কোট করে নিতে হবে, দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু একদম ফুলকপির গায়ে লেগে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে কিন্তু কোট করে নেবে। তো এগুলোকে এবার ভেজে নেব। তার জন্য আমি আগে থেকেই কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একে একে ফুলকপির পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে রেখেছি, হাই আঁচে কিন্তু এটা করবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে আর ওপরটা রং ধরে যাবে। তো সেটা মাথায় রেখে এটাকে গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে, লো টু মিডিয়ামে করে এটাকে ভেজে নিতে হবে। তো প্রত্যেকটা ফুলকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখতেও খুব সুন্দর লাগছে। এবার আস্তে আস্তে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। দুপাশে ভালোভাবে লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে। তো দেখো একটা পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। আর প্রচণ্ড মুচমুচে হয় বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখো। চায়ের সাথে তো অসম্ভব খেতে সুন্দর লাগবে, এমনকি শুধু মুখেও কিন্তু ভালো লাগবে। বিকেলের স্ন্যাক্স হিসেবে কিন্তু অসাধারণ খেতে লাগে এই ফুলকপির পকোড়া। আর এই শীতের সময় এখন কিন্তু ফুলকপি পাওয়া যাচ্ছে, আর ফুলকপিটা খেতেও খুব ভালো লাগে। তো অনেক রকমভাবে কিন্তু ফুলকপি বানিয়ে খেয়েছো, একবার এই পকোড়া বানিয়ে খেয়ে দেখো। আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। আর খুবই মুচমুচে ও কুড়মুড়ে হয় এই পকোড়াগুলো। আমি যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতিতে তোমরাও করো, দেখো তোমাদেরও পকোড়া কিন্তু একদম মুচমুচে তৈরি হবে। তো দেখতেই পাচ্ছ দুই পাশ কিন্তু পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। কত সুন্দর কালার এসছে দেখেই বুঝতে পারছো। ঠিক এরকম কালার আসার পরে কিন্তু আমি এগুলোকে তুলে নেব। প্রচণ্ড ক্রিস্পি তৈরি হয়েছে, চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগবে, এমনকি শুধু সসের সাথেও কিন্তু এটা খুবই ভালো লাগবে। চলো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর ঠিক এই একইভাবে আমি পরের ব্যাচটাও ভেজে নিচ্ছি। পরের ব্যাচেও ঠিক একইভাবে কিন্তু আমি পকোড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে কতটা মুচমুচে ও কুড়মুড়ে হয়েছে। তো এটা সসের সাথে আমি পরিবেশন করছি। তোমরা চাইলে কিন্তু এটা চায়ের সাথেও খেতে পারো এবং শুধু মুখেও খেতে পারো। আওয়াজটা শুনে বুঝতেই পারলে যে কতটা মুচমুচে হয়েছে। তোমরাও এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো, তোমাদেরও কিন্তু পকোড়াগুলো খুব মুচমুচে তৈরি হবে। তো বন্ধুরা, তোমাদের এই আজকের আমার ফুলকপির পকোড়া রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। এই শীতের সময় এখন এই গরম গরম পকোড়া, মুচমুচে পকোড়া খুবই ভালো লাগবে চায়ের পাশে। আশা করব তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। এরকম আরও অনেক রকমের স্ন্যাক্সের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। বা আশা করব তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।